চাষিরা তাদের জমিতে কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দিল। আমরা তখন ছোট ছিলাম, এই জন্য কাকতাড়ুয়ার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমাদের। একদিন আমি, বাগ্গা আর রাজীব তিনজনই পাশের একটা শুকনো জমিতে খেলা করছিলাম। আমরা খেলতে খেলতে সেখানে একটা ছোট কুয়ো বানাচ্ছিলাম এবং এইবারের কুয়োটা ছিল সব থেকে গভীর, যেটা আমার কোমর পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় আমরা একটা কাঠের সিন্দুক দেখতে পেলাম। সিন্দুকটার গায়ে লাল সুতো দিয়ে বাঁধা ছিল, কিন্তু বহু বছরের পুরনো হওয়ার কারণে সেই সুতো পচে গিয়েছিল আর আমার একটা মৃদু টানেই সুতোটা ছিঁড়ে যায়। সিন্দুকের গায়ে একটা তালাও ছিল, যেটা আমরা পাথরের আঘাত করে খুলে ফেললাম। প্রচণ্ড কৌতূহলের সাথে সিন্দুকটা খুলতেই ওটার ভেতর একটা কাপড় খুঁজে পেলাম, যেটা ছেঁড়া ছিল আর রক্তে মাখা ছিল, আর তার সঙ্গে একটা রাক্ষসের মতো ভয়ানক মুখোশ, যার দুটো শিং ছিল আর ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত, আর ঠিক তার পাশেই একটা ধারালো চাকু। আর এটা দেখতেই আমার মাথায় একটা আইডিয়া আসে, চল একটা কাকতাড়ুয়া বানাই। এই কাপড়টা পরাবো আর ওটাকে আরো ভয়ঙ্কর করতে এই মুখোশটা পরাবো আর হাতে এই চাকু ধরিয়ে দেব। রাজীব আর বাগ্গাও রাজি হয়ে যায় আর আমরা সিন্দুকটা নিয়ে আমাদের খেতে গিয়ে পৌঁছই। ফসলের মাঝে আমরা বাঁশ আর কিছুটা খড়ের ব্যবহার করে একটা লম্বা কাকতাড়ুয়া বানালাম, যেটা লম্বায় প্রায় আমাদের দ্বিগুণ ছিল এবং জমির ফসলের চেয়েও ঢের উঁচুতে। সেদিন সন্ধ্যা হতেই আমরা নিজের নিজের ঘরে ফিরে গেলাম। ঘড়িতে সময় তখন রাত 9টা। আমি ঘরের বাইরে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলাম। আমার কুকুরটা আমার খুব কাছেই শুয়েছিল। ঠিক তখনই জমির দিকটা থেকে পাখিদের চিৎকারের আওয়াজ ভেসে এলো, যেন কেউ তাদের শিকার করছে। আমি দেখলাম আকাশে কতগুলো সাদা বক দ্রুত গতিতে উড়ে চলে গেল। ব্যাপারটা দেখে আমার কুকুর মতি দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। পাখিদের ওই রকম ভয়ঙ্কর শোরগোলে আমিও খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। যা মতি, দেখে আয় খেতে কি হলো। মতিকে আদেশ দিতেই সে জমির দিকে চিৎকার করতে করতে ছুটে গেল। আমি খাটিয়ার ওপর দাঁড়িয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম। মৃদু হাওয়ার কারণে ফসলগুলো দুলছিল। এমন সময় দেখলাম মতি কুই কুই করে আওয়াজ করছে, মতি, মতি। আমি চিৎকার করে মতিকে ডাকলাম, কিন্তু মতি আমার কথার কোনো সাড়া দিল না। আমি সাধারণত ওকে ডাকলে কোনো না কোনোভাবে সে উত্তর দিত। আমার ভয় হলো, তাই আমি কথাটা গিয়ে বাবাকে বললাম, কিছু হয়নি রে বোকা, রাতের বেলা সাপ দেখলে পাখিরা চিৎকার করে,